বলছে এ একটা কাজে 4/5 20 দিনে করতে পারে। সে তারপর বি কে ডাকলো এবং বাকি কাজটা তারা একসাথে 3 দিনে শেষ করলো। বি একা ওই কাজটা কত দিনে শেষ করতে পারবে? তাহলে এখানে আমাকে কি বলেছে দেখো, বলছে কোনো একটা কাজ ছিল যে কাজটা 4/5 এ 20 দিনে করতে পারে। তাহলে বলো এ যদি 4/5 20 দিনে করে তাহলে এক অংশ করবে 20/4/5। তার মানে এটা হিসেব করলে হচ্ছে 20 ইন্টু 5/4, তার মানে 4 5 25 দিন। তাহলে এ কাজটা কত দিনে করবে? 25 দিনে। বোঝা গেল? এবারে তারপর সে বি কে ডাকলো, মানে ওরা দুজন এবারে একসাথে হয়ে গেল, এ বি দুজনে মিলে বাকি কাজটি। তাহলে বাকি কাজ কত? আগে তো 4/5 কাজ হয়ে গেছে, তাহলে বাকি কাজ 1 - 4/5। তার মানে এটা বিয়োগ করলে 1/5 হবে, তাহলে লসাগু হচ্ছে 5, 5 একে 5 - 4, 1/5 অংশ। তাহলে 1/5 অংশ 3 দিনে করছে। তাহলে আমি বলতে পারি এ এবং বি মিলে 1/5 অংশ করছে 3 দিন। তাহলে এ এবং বি মিলে এক অংশ করবে 3/1/5। তো এটা উপরে উঠে যাবে, তার মানে 3 ইন্টু 5/1 মানে 15 দিন। তাহলে এ করলো 25 দিনে, এ এবং বি দুজনে মিলে করলো 15 দিনে। আমাকে এবার বিটা বার করতে হবে। তো আগের মতোই তাহলে এই দুটো লসাগু করবো, 25 এবং 15, লসাগু হচ্ছে 75। তাহলে দেখো 25 দিয়ে ভাগ করো, 25 3 75, 15 5 75। তার মানে এ এবং বি মিলে করে 5 ইউনিট কাজ, এ করে 3 ইউনিট কাজ, এ করছে 3 ইউনিট কাজ। তাহলে বি এক এক দিনে কত ইউনিট করে বার করে নেবো? তাহলে বি করবে 5 - 3 মানে 2 ইউনিট করে কাজ বি এক এক দিনে করবে। টোটাল কাজ কত? 75। তাহলে 75 ইউনিট কাজ করবে আর এক এক দিনে করছে 2 ইউনিট করে। তাহলে মোট কত সময় লাগবে? 75 কে 2 দিয়ে ভাগ করো, 37 2 74 আর 1 75। তাহলে 2 37 পূর্ণ 1 2 দিন। তার মানে অপশন সি